ভারতে আষাঢ় মাস মানেই তো বর্ষার শুরু, আর তার সাথে নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠান। একদম। প্রকৃতি আর আধ্যাত্মিকতার একটা দারুণ মেলবন্ধন দেখা যায় এই সময়। আজ আমরা সেরকমই দুটো বেশ গুরুত্বপূর্ণ আচার নিয়ে কথা বলবো, যদিও দুটো ভারতের দুই প্রান্তে হয় আর দেখতেও বেশ আলাদা। হ্যাঁ, আপনি নিশ্চয়ই কামাখ্যার অম্বুবাচী আর পুরীর অনবসরের কথা বলছেন। ঠিক তাই, আসামের কামাখ্যা মন্দিরের অম্বুবাচী আর অন্যদিকে পুরীর জগন্নাথ দেবের অনবসর। আমরা যেটুকু তথ্য পেয়েছি বা যা কিছু প্রতিবেদন বা বিবরণ দেখেছি সেগুলো একটু ঘেঁটে দেখব। মানে এই দুটো আচারের মধ্যে আপাতদৃষ্টিতে যা ভিন্ন মনে হচ্ছে তার গভীরে কোনো মিল আছে কিনা, বিশেষ করে ওই যে একটা বিরতির ধারণা, মানে নিভৃতে থাকা বা বিশ্রাম, সেই বিষয়টা। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, কারণ দুটো ক্ষেত্রেই একটা সাময়িক বিরতির ব্যাপার রয়েছে। হ্যাঁ, একদিকে দেবী রজস্বলা হচ্ছেন উর্বরতার প্রতীক, আর অন্যদিকে পুরুষ দেবতা জগন্নাথ দেব, তিনি স্নান সেরে অসুস্থ হয়ে বিশ্রামে যাচ্ছেন। মানে দুটোই যেন একটা থমকে দাঁড়ানো। একদম। চলুন প্রথমে অম্বুবাচীর কথাই ধরি। আসামের কামাখ্যায় এই সময় ঠিক কি হয় একটু বিস্তারিত বলবেন? আচ্ছা, আসামের নীলাচল পাহাড়ের ওপর মা কামাখ্যার মন্দির, সেখানেই এই অম্বুবাচী তিথি পালিত হয়। সাধারণত আষাঢ় মাসেই পড়ে। অম্বু মানে তো জল, আর বাচি মানে বৃদ্ধি বা প্রকাশ। লোকবিশ্বাসটা হল এই সময় বর্ষার জল পেয়ে ধরিত্রী মাতা যেন ঋতুমতী হন। মানে শস্য ধারণের জন্য উর্বর হয়ে ওঠেন। ঠিক তাই, উর্বরতার প্রস্তুতি পর্ব বলতে পারেন। আর সেই কারণে এই সময়, মানে ৩ দিনের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। গর্ভগৃহে প্রবেশ বা দেবীর দর্শন হয় না, নিত্য পূজাও বন্ধ থাকে। মন্দির বন্ধ থাকে? আচ্ছা, তার মানে কি এই সময় দেবীকে প্রচলিত অর্থে মানে অশুচি মনে করা হয়? সাধারণ ধারণা তো অনেক তো সেরকমই। দেখুন, লোকবিশ্বাসের ঋতুচক্রের সঙ্গে উর্বরতার ধারণাটা জড়িয়ে আছে ঠিকই, কিন্তু তান্ত্রিক মতে ব্যাপারটা একটু ভিন্ন। ও, কি রকম? তান্ত্রিক শাস্ত্রে এই রজ বা ঋতুস্রাবকে কিন্তু অত্যন্ত পবিত্র মনে করা হয়, কারণ এটা প্রাণের উৎস, সৃষ্টির উৎস। আচ্ছা আচ্ছা, পবিত্র। হ্যাঁ, তাই দেবী অশুচি নন, বরং মনে করা হয় তিনি এই সময় এক গভীর সৃজনশীল অবস্থায় থাকেন, একটা নিবিড় আধ্যাত্মিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান। তার মানে তাকে অশুচি ভাবাটা ঠিক নয়, বরং তাকে নিভৃতে থাকতে দেওয়া হচ্ছে। একদম, তাকে নিভৃতে বিশেষ যত্নে রাখা হয়। ভক্তদেরও এই সময় কিছু নিয়ম মানতে বলা হয়, যেমন ধরুন তাংখোড়া, মানে ভূমিকর্ষণ বা বীজ বোনা, এগুলো নিষিদ্ধ থাকে। ও, প্রকৃতির প্রতি একটা সম্মান জানানোর মতো। হ্যাঁ, অনেকটা সেরকম। আর ভক্তদেরও এই সময় সংযমী জীবনযাপন আর বেশি করে জপ ধ্যান করতে উৎসাহিত করা হয়। এটা আসলে দেবীর বিশ্রাম আর নতুন শক্তি সঞ্চয়ের সময়। বাহ, বেশ গভীর একটা ব্যাখ্যা তো। আচ্ছা, এবার যদি আমরা পুরীর দিকে তাকাই, প্রায় একই সময় মানে আষাঢ় মাস নাগাদ পুরীতে জগন্নাথ দেবের স্নানান যাত্রার পর শুরু হয় অনবসর। ঠিক, জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার স্নানানযাত্রা হয়। ১০৮ ঘড়া বা কলসি জলে স্নান করানো হয় তাদের। হ্যাঁ, সে তো খুব বিখ্যাত উৎসব। তারপর লোকবিশ্বাস অনুযায়ী এত স্নানের ফলে দেবতারা অসুস্থ হয়ে পড়েন, মানে তাদের জ্বর আসে, এরকম একটা বিশ্বাস। ওহ, দেবতারও জ্বর আসে? হ্যাঁ, লোকবিশ্বাস তো তাই বলে। এই অসুস্থতার জন্যই তারা প্রায় ১৫ দিনের জন্য লোকচক্ষুর অন্তরালে চলে যান। এই সময়টাকেই অনশর বা অনবসর বলা হয়। আচ্ছা, এই সময় তারা কোথায় থাকেন? আর মন্দিরের গর্ভগৃহে তখন কি হয়? তারা গর্ভগৃহ থেকে বেরিয়ে অনশর গৃহে নিভৃতে বাস করেন। গর্ভগৃহ তখন বন্ধ থাকে, আর তাদের সেবার দায়িত্বে থাকেন বিশেষ সেবক, মানে বংশানুক্রমিক দৈত্যাপতি সেবকরা। তারা কি করেন? মানে দেবতার তো চিকিৎসা প্রয়োজন। হ্যাঁ, তারা এই সময় ভেষজ পদ্ধতিতে দেববিগ্রহগুলির পরিচর্যা করেন। বলা হয় এই সময় মূলিগের লেপ দেওয়া হয়, যা দেবতাদের সুস্থ করে তোলে। এছাড়াও স্নানের ফলে বিগ্রহের যে রং কিছুটা মলিন হয়, সেটাও ঠিকঠাক করা হয়, মানে পুরনো রূপে ফিরিয়ে আনা হয়। তাহলে মন্দির কি এই ১৫ দিন একদম মানে বিগ্রহহীন থাকে? পুজো আর্চা কি কিছুই হয় না? না না, তা নয়। মূল দারুব্রহ্ম বা কাঠের বিগ্রহ অন্তরালে থাকলেও রত্নবেদী কিন্তু খালি থাকে না। ও, তাহলে? সেখানে মূল বিগ্রহের জায়গায় তাদের প্রতিনিধিত্বকারী পটচিত্র বা অনসরপটি স্থাপন করে পুজো করা হয়।
যেমন ধরুন বলরামের স্থানে অনন্ত বাসুদেবের পটচিত্র, দেবী সুভদ্রা স্থানে মা ভুবনেশ্বরীর পটচিত্র আর জগন্নাথ দেবের স্থানে শ্রীমৎ নারায়ণের পটচিত্র পূজিত হয়। বাহ, তার মানে উপাসনা কিন্তু চলছে, শুধু রূপটা একটু ভিন্ন। একদম, উপাসনা বা সেবা বন্ধ থাকে না। তাহলে দেখুন দুটো ব্যাপারে কত মিল। কামাখ্যায় দেবী রজস্বলা হয়ে নিভৃতে যাচ্ছেন, নতুন সৃষ্টির জন্য শক্তি সংগ্রহ করছেন। হুম। আর পুরীতে দেবতা অতিরিক্ত স্নান বা শ্রমের পর বিশ্রাম নিচ্ছেন, সুস্থ হচ্ছেন, সম্ভবত রথযাত্রার মতো বড় উৎসবের আগে নিজেকে আবার প্রস্তুত করছেন। ঠিক তাই, দুটো আচারের মধ্যেই এই বিশ্রাম বা নিভৃত বাসের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। এটাই বোধহয় মূল সংযোগসূত্র। এই যে নিজেকে গুটিয়ে নেওয়া বা বিরতি নেওয়া, এটাই কি মূল শিক্ষা? আমার তো তাই মনে হয়। দুটো প্রথাই আমাদের শেখায় যে এই যে থমকে দাঁড়ানো বা বিশ্রাম, এটা কিন্তু দুর্বলতা নয়, বরং এটা পরবর্তী সৃষ্টি বা কাজের জন্য একটা অপরিহার্য প্রস্তুতি। ঠিক, দেবী ঋতুকালে যেমন নতুন সৃষ্টির জন্য প্রস্তুত হন, আর জগন্নাথদেবও তেমনি এই বিশ্রামের মাধ্যমে নিজেকে পুনরুজ্জীবিত করেন, নবকলেবরের মতো একটা ব্যাপার যেন। এই ধারণাটা কিন্তু খুব শক্তিশালী। মানে দেবতারও যে বিশ্রামের প্রয়োজন হয়, শক্তিরও যে পুনর্নবীকরণের দরকার পড়ে। একদম। আর ভক্তের দিক থেকেও যদি দেখেন, ভগবানের সঙ্গে এই যে সাময়িক দূরত্ব, এটা কিন্তু ভক্তের ভক্তি বা নির্ভরতার একটা পরীক্ষাও বটে। সম্পর্কের গভীরতাটা অনুভব করার সুযোগ তৈরি হয়। সত্যি বলতে কি, আজকের এই যুগে মানে যখন আমরা সবসময় দৌড়াচ্ছি, একটু থামলেই মনে হয় পিছিয়ে পড়লাম, বা এটা অলসতা, হ্যাঁ হ্যাঁ, সেটাই। সেখানে এই প্রাচীন প্রথাগুলোর প্রাসঙ্গিকতা কিন্তু এনর্ম, মানে বিশাল। নিঃসন্দেহে এর মূল শিক্ষাটা আমার মনে হয় এটাই, যে এই সচেতনভাবে নেওয়া বিরতি, এটা আসলে পিছিয়ে যাওয়া নয়, এটা ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করা, নিজেকে রিচার্জ করা। নিজেকে জানারও একটা সুযোগ শায়দ, মানে ভেতরের দিকে তাকানোর। অবশ্যই নিজেকে জানা, নিজের ভেতরের শক্তিকে চেনার একটা অবকাশ। দুটো আচারই মনে করিয়ে দেয় যে নিরন্তর কর্মব্যস্ততার বাইরেও নিজের যত্ন নেওয়াটা খুব জরুরি, শরীর আর মন, মানে আধ্যাত্মিক স্তর দুটোতেই। তাহলে আজকের আলোচনা থেকে এই ভাবনাটা আমরা মনে রাখতে পারি যে অম্বুবাচী আর অনবসর, এগুলো যেমন প্রকৃতি আর দেবতার নিজস্ব ছন্দে ফেরার আগে একটা জরুরি প্রস্তুতি পর্ব, তেমনি আমাদের নিজেদের জীবনেও কি এরকম পরিকল্পিত নিভৃত বাস বা সচেতন বিরতি আমাদের ভবিষ্যতের পথচলায় আরও শক্তি, আরও গভীরতা এনে দিতে পারে? প্রশ্নটা ভাবার মতো। নিজের জন্য এইরকম একটা স্পেস তৈরি করাটা হয়তো সত্যিই খুব প্রয়োজন। একদম, এটা নিয়েই না হয় আজ ভাবা যাক।